নবীর কথা বলবেন না, এটা আল্লাহর একটা হিকমত। বলবেন কেন আল্লাহ দুনিয়াতে আদম পয়গম্বরকে পাঠাইছে? একটাই কারণ, আদম নবী যদি দুনিয়াতে না আসে আল্লাহ পাকের হাবিবের আগমন হবে না। আমি তার বিশ্বরের খবর থেকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীর আব্বা আম্মা জাহান্নামী না জান্নাতি? আর হাত কি বাজারে জান্নাতি এক্ষুনি প্রমাণ পেয়ে যাবেন। আদম পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আদম পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, 150 বছর নয়। বাজানদি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যুবক ভাইয়েরা আপনারা উত্তর দিবেন। আল্লাহ চাইলে তো একদিনও ক্ষমা করতে পারতেন, কথা কন ঠিক কিনা? আল্লাহ তো একদিনও ক্ষমা করতে পারতেন। আল্লাহ তুমি একদিনে ক্ষমা করলে না, 50 বছরে ক্ষমা করলে না, আল্লাহ 100 বছরে ক্ষমা করলে না, আল্লাহ 150 বছরে ক্ষমা করলে না, আল্লাহ 200 বছরে ক্ষমা করলে না, আল্লাহ 250 বছরে ক্ষমা করলে না, আল্লাহ 300 বছরে ক্ষমা করলে না, 300 বছরের পরে তুমি কেন ক্ষমা করলা? বাজানদি তারা ইলুন নবুওয়া 5ম খণ্ডের মধ্যে হাদিস কেন আছে, 7ম খণ্ডে এই কিতাবটা বিভাগ বাজানদি ভাগ আছে, 5ম খণ্ডের মধ্যে হাদিস কেন আমি পেলাম। হযরত ওমর ইবনে খাত্তাব থেকে হাদিস কেন বর্ণিত। আমার নবী ডাক দিয়ে উম্মত, ও উম্মত শোনো, আদম পয়গম্বর 300 বছর পরে লম্বা ইকতারাফা আদমুল খাতিআতা, আদম পয়গম্বর আরাফার ময়দানে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, ও আল্লাহ তুমি মুহাম্মদ নামের উসিলায় আমার দোয়াটা কবুল করো। আল্লাহ কয় আদম রে, কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি কেমনে মুহাম্মদ রে চিনলা? 300 বছর পরে কেমনে চিনলা? লাম আখলুকুহু, যারা কয় নবীর আগে আদম সৃষ্টি, আল্লাহ কয় আদম রে তুমি কেমনে মুহাম্মদ নাম জানলা, কেমনে মুহাম্মদ চিনলা? লাম আখলুকহু, তোমাকে তো আমি তখন সৃষ্টি করি নাই, জোরে কোন মারহাবা, তোমাকে তো সৃষ্টি করি নাই, তুমি কেমনে আরাফার ময়দানে 300 বছর পরে আমার বন্ধুর নাম মুহাম্মদ নিয়ে তুমি দোয়া করলা? কেমনে তুমি জানলা, কেমনে তুমি চিনলা? আদম পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ গো, আপনি যখন আমারে সৃষ্টি করলেন, ফানাফাখতা ফিয়া, আমার মধ্যে যখন রূহ সঞ্চার করলেন, যখন রূহ দিলেন, ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আরশান মাকতুবান, আরশের চৌকানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, আমি আপনার নামের সাথে মুহাম্মাদের নামটা দেখলাম, আমি 300 বছর পরে বুঝতে পারলাম আল্লাহ গো, এই নামটা তোমার কাছে হয়তো প্রিয়, এই জন্য তুমি তোমার নামের সাথে লাগাইছো। আল্লাহ কয় আদম রে, তুমি যেহেতু আমার বন্ধুর নাম নিছো, আমি তোমার প্রার্থনা কবুল করে আরো জোরে কইতে মারহাবা, আমি তোমার দোয়া কবুল কইরা লইলাম। তাহলে দেখেন বাজার, তাহলে দেখেন নবীর মহব্বতে, নবীর উসিলা দিয়ে দোয়া করলে তাড়াতাড়ি দোয়া কবুল হয়। একটা প্রমাণ পেয়ে গেলাম। দ্বিতীয় প্রমাণ পেয়ে গেলাম আমার নবী কত আগে সৃষ্টি, এবং তৃতীয় প্রমাণ পেয়ে গেলাম আদম পয়গম্বরকে কেন আল্লাহ 300 বছর পরে প্রার্থনা কবুল করলেন। এবার দেখেন নবীর আগমন কিভাবে হয়, সবাই গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আদম থেকে শীষ, শীষ থেকে আনস, আনস থেকে কেনান, কেনান থেকে মেহলাইল, মেহলাইল থেকে ইয়ারিদ, ইয়ারিদ থেকে আখনুক, আখনুক থেকে মুতাওয়াশশালা, মুতাওয়াশশালা থেকে নূহ, নূহ থেকে সাম, সাম থেকে আরফাকশাদ, আরফাকশাদ থেকে রাহু, রাহু থেকে কাবের, কাবের থেকে ফালেক, ফালেক থেকে শালেক, শালেক থেকে নাহর, নাহর থেকে তারেক, তারেক থেকে ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ থেকে ইসমাঈল ও জাবিহুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তারা কয় আমার নবীর নূর যারা বহন করছে তারা নাকি জাহান্নামী। আর জোরে কোন। এখন যদি নামগুলা জিজ্ঞেস করেন দেখবেন পায়জামা গরম,
কথা কন কথা কন। বাজান রে একটু খেয়াল করো, যারা নূর বহন করছে তারা